হ্যালো বন্ধুরা, মৌসুমীর আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। যেদিন ভিডিওটা আমি শ্যুট করেছিলাম সেদিনটি ছিল 11ই মার্চ, আমার ছেলের জন্মদিন। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই বাবার কাছ থেকে পেল এই ট্রেন গাড়িটা, পেয়ে খুব খুশি হয়ে গেল। জানি ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু তাও ভিডিওটা আপলোড করলাম। লেট হোক, কিন্তু স্মৃতির মণিকোঠায় এটা তো বন্দি হয়ে থাকবে সারা জীবনের জন্য। এই ছোট্ট ছোট্ট করে এক পা করে আমার বড় হয়ে ওঠার মুহূর্তগুলো আমি মিস করতে চাই না, যতটা পারি ক্যামেরা বন্দি করে রাখি। ও এখানে খেলা দিয়ে দিনটা শুরু করলো, আমি শুরু করেছিলাম রান্না করে। কারণ ও ঘুম থেকে ওঠার আগেই আমি বসিয়ে দিয়েছিলাম পায়েস। আমাদের বাঙালিরা ছোটোবেলা থেকেই আমরা যেইভাবে জন্মদিনটা পালন করে এসেছি, আমিও চাই ঠিক সেরকমভাবেই আমার ছেলের জন্মদিনটা যেন পালন করতে পারি। ঘরে 5 রকমের ভাজা, পায়েস, চাটনি, ছোট্ট করে একদম ঘরোয়া। দুপুরবেলা খাওয়া দাওয়াটা যেরকম আমার আমলে আমার মা করতো, আমি যখন ছোটো ছিলাম আমার মা ঠিক এইভাবেই দিত। তখন অত কেক কাটা ছিল না, জন্মদিনের দিন একটা নতুন জামা আর ছিল গিফট, সাথে ছিল ঘরোয়াভাবে আমার পছন্দের খাবারগুলো মায়ের হাতের রান্না করা। সেই দিনটা ছিল ভীষণ স্পেশাল। আজকে যখন অনেকখানি বড় হয়ে গেছি আর মা নেই আমার দুনিয়ায়, তখন আমি ভীষণ মিস করি। তাই আমি যেইগুলো ভীষণভাবে এনজয় করি, মনে রাখি, ভালোবাসি, আমি চাই প্রতিটা ভালো মুহূর্ত আমার ছেলের সাথে শেয়ার করতে। বিকেলবেলা ছিল ছোট্ট একটি অনুষ্ঠান, একদম কচিকাচাদের নিয়ে ঘরোয়াভাবে ঘরের মধ্যেই একটু সেলিব্রেট করা। এখন তো বাচ্চা বড় হয়েছে, তাই সে এখন কেক কাটা ব্যাপারটা খুব ভালোভাবে বোঝে। আর এখনকার দিনের মোবাইলের দুনিয়ায় অনেক বেশি অ্যাডভান্স বাচ্চারা, কীভাবে কোন কেক দেবে না বাবা, তোমায় দিচ্ছে, মা দিচ্ছে। বাচ্চারা সবাই মিলে নাচানাচি করার পর কেক কাটিং পর্ব শেষ হলো। কেক কাটিং হয়ে যাওয়ার পরে সবাইকে পায়েস আর কেক দেওয়া হলো। দেন একটু রাত হয়ে গেছিলো, তখন 9:30 বাজেই, তাই আমরা বাচ্চাগুলোকে খাওয়াতে বসিয়ে দিয়েছিলাম। মেনুতে ছিল খুবই সিম্পল, মাংসের চপ আর স্যালাড, সাথে ছিল কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, ফ্রাইড রাইস, কষা মাংস, যেটি একদমই ঝাল হয়নি, চাটনি, পাঁপড়, মিষ্টি। একদম সিম্পল খাওয়া দাওয়ার মধ্যে বাচ্চাগুলো খুব আনন্দ করেছে। তারপরে পড়ে গেছে গিফট খোলার পর্বে।
এই আমরা বসেছি খেতে এখন সবার শেষে। তুই ভিডিও করছিস? মোবাইলটা দাও। কেমন হয়েছে? এবার রাইস দিলাম। কি এটা? এটা বাসন মাজার? ও, আর বাকি কি কি আছে তোমার এখানে? দেখি দেখি কিরকম ভাবে সুইচ চাপলে জল বেরোয়, কল থেকে জল বেরোয়। এই তো এই কল থেকে জল পড়ে, জলটা দেখাচ্ছি। রান্না হচ্ছে, বাসন টাসন ধোয়া হয়েছে, তাই তো? বাসন ধোয়া হয়েছে। আর এখানে কি হয়? এখানে গ্যাসে কি হয়? এই যে গ্যাসে রান্না হয়। এটা দেখা আগুন জ্বালিয়ে কিভাবে রান্না হচ্ছে। আবার একবার বলো, শুনতে পাচ্ছে না। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের এখানে একটা রান্না আছে। এই সব কিছু আছে। দেখো এখানে আবার ধোঁয়াও বেরোচ্ছে। হ্যাঁ, মডেলের কিচেন। কত কিছু, এটা বাচ্চার খেলনাতে কত কিছু। এখানে হচ্ছে যে কি কি রান্না হবে সেটা। এখানে তো হাতা খুন্তি ঝুলছে, এদিকেও ঝুলছে। আর এইটা হচ্ছে ফ্রিজ, এখানে সবজিপত্র আছে, কুকিজের বক্স। এটা হচ্ছে ফ্রিজ, ফ্রিজের মধ্যে সব ওই সসেস আছে রাখা। তারপরে পর্নটা কোথায় গেল? চিংড়ি মাছটা কোথায় গেল? হ্যাঁ, কিন্তু সসেস রাখা। আরেকটা কোথায়? ও, এই যে চিংড়ি মাছ, এগুলো সব ফ্রিজের মধ্যে আছে রাখা। এই আমরা ফ্রিজ বন্ধ করে দিলাম। তুমি খুশি হয়েছো? তুমি এটা পেয়ে খুশি হয়েছো? আস্তে 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 দেখি কল থেকে জলটা আমি দেখি এবার ঠিক করেছো নাকি। কল নিয়ে এতবার রান্না হয়েছে, কল থেকে জলটাতে কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। এখানে কল থেকে জল পড়ছিল, কাল অবধি পড়ছিল। কালকেই তার বার্থডে ছিল, 11th মার্চ বার্থডে ছিল। বার্থডে দুপুরবেলায় এই গিফটটা পেয়েছে, মামাইকে অনেক আবদার করে। আমরা যেহেতু মেয়ে, ও তো বেবি বয়, সেই জন্য আমরা দিতে চাইছিলাম না। কিন্তু বাচ্চাতে আর বেবি বয় আর বেবি গার্ল, তাই জন্য এটা দেওয়া হয়েছে। তারপর থেকে এইটাই হচ্ছে তার ফেভারিট খেলনা, আর কিচ্ছু সেটা হচ্ছে না। তারপর তাই জন্য মনে হয় কল থেকে জলও বেরোচ্ছিল। কী করেছে কে জানে, এটা থেকে জল কেন বেরোচ্ছে না, পরে দেখতে হবে। মানে পান্ডাটার উপরে ঘুরে চলে এসছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর রিভুর জন্মদিনের জন্য সবাই ওকে অনেক আশীর্বাদ করবেন। আপনারাও ভালো থাকবেন। ভিডিওটা